ঝড় বৃষ্টি বা বন্যা যাই হোক, বিএম কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতা নৃত্যসঙ্গী। সরেজমিনে দেখা যায় ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সময়ে বরিশালের অন্যান্য স্থানের বিদ্যুৎ ও নিরাপদ পানির ব্যবস্থা হলেও চরম দুর্ভোগে বিএম কলেজের শিক্ষার্থীরা। আমাদের বিএম কলেজে গত 2 দিন ধরে কারেন্ট নেই, আর এই ঝড়ের কারণে আমাদের অনেকগুলো খুঁটি যেগুলো ভেঙে পড়েছে, যার জন্য আমাদের এখানে বিদ্যুৎ সেবা অনেকটাই বিঘ্নিত হয়েছে। আর প্লাস এখানে হলে পানি সংকটের অনেকটা তীব্রতা দেখা দিয়েছে। তার প্লাস এখানে আমাদের দেখতেই পাচ্ছেন যে আমাদের চারপাশে পানিতে অবস্থা অনেকটাই খারাপ, আর এখানে সাপেরও ভয় আছে। প্লাস সেই সাথে হচ্ছে আমাদের একটা হাইজিন মেনটেনের ব্যাপার আছে। মানে সব মিলে আমাদের জনজীবন অনেকটাই কষ্টকর দিন কাটছে আসলে বিএম কলেজের ছাত্রদের জন্য। বিএম কলেজের সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্তমানে জলাবদ্ধতার সমস্যা একটি অসহনীয় রূপ লাভ করেছে। ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকার ফলে জলাবদ্ধতাকে কেন্দ্র করে প্রতিনিয়ত ছাত্র, শিক্ষক, কর্মচারী সহ সকল মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। কলেজের এক বিভাগ থেকে অন্য বিভাগে যেতে হাঁটু সমান পানি পাড়ি দিয়ে যাতায়াত করতে হয়। তো প্রায় 5-7 বছরই বৃষ্টি হালকা হোক বা ভারী বর্ষণ হোক, তাতে অল্পতেই বিএম কলেজ জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা এই পর্যন্ত তৎপর কোনো উদ্যোগ আমরা এখনো দেখতে পাইনি এইভাবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আমাদের কলেজ প্রশাসনের, যাতে অতি জরুরি এই সমস্যাটা তারা সমাধান করার উদ্যোগ গ্রহণ করে। ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও তার প্রকোপ 2 দিন পরে এসেও হাঁটু সমান পানি পার হওয়ার মধ্য দিয়ে পরিলক্ষিত হয়। এতে যেমন শিক্ষক শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে বাড়ছে মশার উৎপাত। এখন তো বন্যা হয়েছে এইবার, আর প্রত্যেকবার বৃষ্টিতে আমাদের ক্যাম্পাসে মানে পুরা পানি ভরে যায়। রাস্তাঘাট তো নিচু, একটু বৃষ্টি হইলেই ক্যাম্পাসে পুরা সারা মানে ক্যাম্পাসে পানি হয়ে যায়। এখানে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী যখন আমরা ক্লাস করতে আসি তখন খুবই খারাপ অবস্থা হয়, যে হাতে স্যান্ডেল খুলে তারপর হাতে নিয়ে তারপর এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যাইতে হয় ক্লাস করার জন্য। তারপর হচ্ছে যে মশা, মানে একটু বৃষ্টি তারপর আরো যে বিভিন্ন মশার যে ম্যালেরিয়া, ডায়রিয়া এইসব তো রোগ আছে। এই ব্যাপারে ক্যাম্পাসে কর্তৃপক্ষ কখনোই এই ব্যাপারে তারা উদ্যোগ নেয় না, যে ক্যাম্পাসে যে মশা, শিক্ষার্থীদের যে সমস্যা হয়, তো এটা তারা কোনো সময় দেখে না। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, আমরা বিভিন্ন জায়গা থেকে পড়ালেখা করতে আসি, কিন্তু বৃষ্টির সময় অনেকেই কলেজে আসে না শুধুমাত্র জলাবদ্ধতার কারণে। তাদের প্রশ্ন, কলেজ ক্যাম্পাসে এত পানি কেন থাকবে? আমাদের সবার মনেই একটা প্রশ্ন যে কলেজ ক্যাম্পাসে কেন এত পানি থাকবে, বাজে কেন অবস্থা থাকবে, মানে জলাবদ্ধতা কেন সৃষ্টি হবে, যেখানে শিক্ষার্থীরা আসে, গণ্যমান্য টিচাররা আসে, শিক্ষকরা আসে, তো এখানে সবার ভালো দেখার জন্য তো এখানে তো এত পানি আসলে থাকা আমাদের বোধগম্য হচ্ছে না। তবে ছাত্রদের এত অভিযোগ থাকলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল হক। একইভাবে প্রশাসনের সর্বোচ্চ পদে না থাকার অজুহাতে কোনো দায় নিতে রাজি নন উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর এএস কাইয়ুমউদ্দিন আহমেদ। মাহফুজ নুসরাত, মতবাদ ডিজিটাল, বরিশাল।